তোমরা কি জানো একটা গ্রুপ পলিসি দিয়ে একসাথে 100-এরও বেশি কম্পিউটারকে সেন্ট্রালি ম্যানেজ করা যায়? পাসওয়ার্ড পলিসি, ইউএসবি ব্লক সবকিছুই ম্যানেজ করা সম্ভব এই গ্রুপ পলিসির সাহায্যে। আজকের ভিডিওতে আমরা গ্রুপ পলিসি দেখব। গ্রুপ পলিসি কি, কেন দরকার এবং কিভাবে জিপিও ক্রিয়েট করা হয়। হাই, আই এম গৌরীনাথ, ইয়োর টেক এডুকেটর। আজকে আমরা প্রথমে জানব যে গ্রুপ পলিসি কি। তাহলে গ্রুপ পলিসি হলো মাইক্রোসফটের একটা ফিচার্স, যার সাহায্যে ডোমেনের মধ্যে অবস্থিত কম্পিউটার এবং ইউজারকে সেন্ট্রালি ম্যানেজ করা যায়। যেমন পাসওয়ার্ড কমপ্লেক্সিটি সেট করা, কন্ট্রোল প্যানেলকে অ্যাক্সেস ব্লক করা এবং ইউএসবি ব্লক করা। এই সমস্ত বিভিন্ন ধরনের কাজ গ্রুপ পলিসির সাহায্যে করা হয়ে থাকে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে গ্রুপ পলিসিটাকে আমরা ওপেন করব কিভাবে। তার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে স্টার্ট মেনুতে, তারপরে আমরা ক্লিক করব সার্ভার ম্যানেজার। সার্ভার ম্যানেজার ওপেন হওয়ার পর আমাদের চলে যেতে হবে টুলসে। এই টুলসে ক্লিক করে আমরা পেয়ে যাব গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। ঠিক আছে, গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট আমাদের ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমাদের শুরু হবে যে এই গ্রুপ পলিসিটাকে কিভাবে ক্রিয়েট করা হয়, বা বিভিন্ন ধরনের যে পলিসি আছে সেগুলোকে কিভাবে ক্রিয়েট করা হয়। তো আমরা এটাকে ম্যাক্সিমাইজ করে নেব। তাহলে এটা আমাদের হচ্ছে গ্রুপ পলিসি। এইটা হচ্ছে আমাদের ফরেস্ট লেভেল, এটা হচ্ছে আমাদের ডোমেন লেভেল, এটা হচ্ছে আমাদের সাইট এবং গ্রুপ পলিসি মডেল। আমি যাচ্ছি আমার ডোমেন লেভেলে। ডোমেনের উপর আমি রাইট ক্লিক করলাম, ক্রিয়েট এ জিপিও ইন দিস ডোমেন অ্যান্ড লিঙ্ক ইট হেয়ার। ঠিক আছে, তাহলে এখানে গ্রুপ পলিসি তৈরি হয়ে যাবে এবং কিন্তু লিঙ্কও হয়ে যাবে, আমাদের আলাদাভাবে লিঙ্ক করার দরকার নেই। তাহলে গ্রুপ পলিসির আমাদের একটা নাম দিতে হবে। ঠিক আছে, সেই নামটা আমি এখানে দিয়ে দিলাম ডেস্কটপ রেস্ট্রিকশন পলিসি। পলিসি ক্লিক অন ওকে। তাহলে দেখা যাবে আমাদের ডিটেক্ট নাও ক্লিক করলাম, এখানে আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে গ্রুপ পলিসিটা। ঠিক আছে, সরি, গ্রুপ পলিসি ডেস্কটপ রেস্ট্রিকশন, ডেস্কটপ রেস্ট্রিকশন পলিসিটা আমাদের। তাছাড়া আমাদের বিভিন্ন জায়গাতে সেগুলো আমরা ডোমেনে ডাইরেক্ট ক্রিয়েট করে নিয়েছিলাম। ঠিক আছে, এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই গ্রুপ পলিসিটাকে আমাদের তো এক্সিকিউট করতে হবে। আমরা গ্রুপ পলিসিটাকে ক্রিয়েট করলাম এবং এটাকে বিভিন্ন রুল সেট করতে হবে যাতে আমাদের গ্রুপ পলিসিটা কাজ করে। তাহলে আমরা যদি চাই যে আমরা কন্ট্রোল প্যানেলকে ব্লক করব, তার জন্য আমাদের জিপিওতে রাইট ক্লিক করতে হবে, ডেস্কটপ রেস্ট্রিকশন পলিসি, এটাকে ওকে করে দিলাম এবং এটাতে আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর আমি চলে যাব এডিটে। এডিটে যাওয়ার পরেই কিন্তু আমাদের সমস্ত ধরনের যে অপশানসগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে। এখানে আমরা চলে যেতে হবে ইউজার কনফিগারেশনে। ইউজার কনফিগারেশনের পরে আমাদের ইউজার কনফিগারেশন, পলিসিস, অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, দেন কন্ট্রোল প্যানেল, রাইট। এখানে আমাদের একটা অপশানস আছে যে প্রহিবিট অ্যাক্সেস কন্ট্রোল প্যানেল অ্যান্ড পিসি সেটিং। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পরে আমাদের পলিসি সেটিংয়ে চলে যেতে হবে। পলিসি সেটিংয়ে যাওয়ার পরে এটাকে আমাদের এনেবল করে দিতে হবে অ্যান্ড অ্যাপ্লাই অ্যান্ড ওকে হয়ে গেল। ঠিক আছে, অ্যাপ্লাই অ্যান্ড ওকে করার পর আমাদের কিন্তু
এই পলিসিটা এনেবল হয়ে গেছে। প্রথমে এটা এনেবল ছিল না, এখন এনেবল হয়ে গেছে, প্রথমে ডিসেবল ছিল। ঠিক আছে, তো এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলটাকে কিন্তু আমরা কি করতে পারি না, রেস্ট্রিক্ট করতে পারি। নেক্সট আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট আছে, যেটাকে বলা হয় পাসওয়ার্ড কমপ্লেক্সিটি। এই পাসওয়ার্ড কমপ্লেক্সিটিটা আমরা কিন্তু আজকে জানবো। এখানে যদি আমরা গ্রুপ পলিসিতে যাই, তাহলে আমরা দু ধরনের দেখতে পাবো, একটা কম্পিউটার কনফিগারেশন, একটা হচ্ছে ইউজার কনফিগারেশন। তো আমরা গ্রুপ যেটা করলাম এখন, সেটা হচ্ছে ইউজার বেস কন্ট্রোল প্যানেলটাকে। নেক্সট আমাদের যেটা আছে, সেটা আছে আমাদের কম্পিউটার কনফিগারেশনের উপরে, যেটা হচ্ছে ইউজার কমপ্লেক্সিটি, মানে পাসওয়ার্ড কমপ্লেক্সিটিটা আমরা তৈরি করবো এখানে। তাহলে এখানে গেলাম আমরা, পলিসিসে গেলাম, উইন্ডোজ সেটিংয়ে চলে গেলাম, তারপর আমাদের এখানে আছে সিকিউরিটি সেটিং আছে, সেখানে গেলাম। সিকিউরিটি সেটিং এর অ্যাকাউন্ট পলিসিসে আমাদের চলে যেতে হবে। এখানে আমরা একটু রাইট সাইড এটাকে করে নিই। এখানে অ্যাকাউন্ট পলিসিস আছে, সেখানে চলে গেলাম। এখানে পাসওয়ার্ড পলিসি আছে, দেখুন। ঠিক আছে, পাসওয়ার্ড পলিসিতে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে দেখা যাবে। ঠিক আছে, পাসওয়ার্ড পলিসিটা যদি আমরা এখানে রাইট ক্লিক করে ওপেন করি, তাও দেখাবে এখানে এই কিরকম। এবং এখানে আমাদেরকে যেগুলো আছে সেগুলোকে কিন্তু পলিসি ভ্যালু এখানে দিতে হবে। ঠিক আছে, প্রপার্টিজে যাও। ঠিক আছে, এখানে যে প্রত্যেকটাতে অপশনস আছে, এখানে যে পলিসিটা আছে, এখানে আমাদের যে পলিসিটা আছে সেটা হচ্ছে যে এনফোর্স পলিসি হিস্ট্রি, মিনিমাম পাসওয়ার্ড এজ। ঠিক আছে, কতদিনের জন্য পাসওয়ার্ড এজটা আমরা সিলেক্ট করতে চাই, সেটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো নর্মালি এটা যেটা হয় সেটা হচ্ছে তোমার 90 ডেজ। ঠিক আছে, ডিফল্ট হচ্ছে এখানে নট, ইট ইজ দ্য সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস টু হ্যাভ দ্য পাসওয়ার্ড এক্সপায়ার এভরি 30 to 90 days depending on an environment. This way to attacker has limited account of time uh, in which to crack a user's password, have access to your network resources. ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে, আমরা যতদিন চাইছি এটা। এটা যদি নট ডিফল্ট করি, তাহলে এটা প্রপার্টিজে যাব আমরা, এখানে আমরা ডিফাইন দ্য পলিসি সেটিং, এখানে আমরা 42 ডেজ, এখানে আমরা 30 ডেজ করে দিলাম সিকিউরিটি পারপাস হাই করার জন্য। ঠিক আছে, ওকে, 30 ডেজ হয়ে গেল। মিনিমাম পাসওয়ার্ড এজ, তাহলে ম্যাক্সিমাম হয়ে গেল 30 ডেজ, তাহলে মিনিমাম হচ্ছে 29 ডেজ। মিনিমাম পাসওয়ার্ড লেংথ আমরা এখানে সিলেক্ট করে দিতে হবে যে পাসওয়ার্ড লেংথটা কত হবে। মিনিমাম তো আমাদের এখন 8 তো হতেই হবে, 8 ক্যারেক্টারের নিচে করা যাবে না, 12 করলে আরও ভালো, তাহলে আমরা 8 করে দিলাম। নেক্সট হচ্ছে মিনিমাম পাসওয়ার্ড লেংথ অডিট। মিনিমাম পাসওয়ার্ড লেংথ তো মিনিমামে এটা এটা হচ্ছে 8 তো আমাদের মিনিমাম, আর এটা হচ্ছে আমাদের, এটা আমাদের একটু বাড়িয়ে দিতে হবে, এটা যেটা মিনিমাম, এটা হচ্ছে তাহলে মিনিমাম অডিটটা হচ্ছে এটা 8, এটা 8 করে দিলাম। ঠিক আছে, মিনিমাম 8 হতে হবে, 8 ক্যারেক্টার। পাসওয়ার্ড মাস্ট মিট কমপ্লেক্সিটি রিকোয়ারমেন্ট। পাসওয়ার্ড মাস্ট মিট কমপ্লেক্সিটি রিকোয়ারমেন্ট আমরা দেখিনি কি কি, এখানে দেখা যাচ্ছে সব কিছু থাকতে হবে। এখানে আপার কেস থাকতে হবে, লোয়ার কেস থাকতে হবে, নাম্বার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এবং কোনো ওয়ার্ড হবে না। যেমন কোনো আমি ওয়ার্ড দিতে পারি পাসওয়ার্ড অ্যাপেল এট দ্যাট 1 2 3 হবে না। ঠিক আছে, এরকম হবে না, মানে আমাকে যেমন ওয়ার্ড না নেই সেগুলো আমি এক্সপ্লেনে যদি যাই, তাহলে এখানে আমাকে দেখাবে password must meet complexity requirement. These security settings determines whether password must meet complexity requirement. If this policy is enabled, password must be meet the following minimum requirement: not contain the user account name or part of this user's full names, or exit two consecutive characters, be at least 6 characters in the length, contain characters from the three of the following characters: English uppercase, English lowercase, base 10 digit, non-alphabetic হতে হবে এগুলো, and complex required the following when this password are ক্রিয়েটেড। মানে প্রথমেই বলছি ইউজারের যেন নাম যেমন হয়, যেন ইউজারের নাম যেমন আইটি দিয়েছিলাম আমরা, তো আইটি দিয়ে কোনো লেখা যাবে না, আইটি এট দ্যাট 1 2 3 এরকম করা যাবে না। ঠিক আছে, এটা প্রথমে বলছে যে এই হবে বি দ্য অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার ইন দ্য লেন্থ, 6টা লেংথ বলছে হতে হবে। কন্টেন্ট দ্য ক্যারেক্টার 3 অফ দিস 2 তো 4 ক্যাটাগরিজ, রাইট। কন্টেন্ট ক্যারেক্টার্স ফ্রম দ্য 3 অফ দিস ফলোয়িং 4 ক্যাটাগরিজ, যেটা আমাদের
ফলোইং ক্যাটাগরি থাকবে, সেটা ইংলিশ আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, এক থেকে নয় যে কোনো ডিজিট থাকবে, ঠিক আছে, নন অ্যালফাবেটিক ক্যারেক্টার এগুলো থাকবে, এবং কমপ্লেক্সিটি এভাবেই তৈরি হবে। তো এটা যদি আমরা এনেবল করি তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের দেখতে হবে, এটাকে আমরা ডিফল্ট এখানে আমরা এনেবল করে দিচ্ছি এটাকে, অ্যান্ড অ্যাপ্লাই অ্যান্ড ওকে, ঠিক আছে। তাহলে আমাদের আজকে দুটো গ্রুপ পলিসি সেট করলাম, একটা হচ্ছে কন্ট্রোল প্যানেলকে ব্লক করা এবং দ্বিতীয়টা হচ্ছে পাসওয়ার্ড কমপ্লেক্সিটি তৈরি করা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য পাসওয়ার্ড কমপ্লেক্সিটি কিন্তু মাস্ট। তোমরা যারা আইটি প্রফেশনে আছো তারা অনেকেই জানো যে তোমরা যখন ল্যাপটপ লগ ইন করো তখন অনেক সময় পাসওয়ার্ড চেঞ্জ করার সময় তোমাদের অনেক পাসওয়ার্ড কমপ্লেক্সিটি মিট করে না বলে পাসওয়ার্ড সেখানে নেয় না, বারবার এরর আসে যে ইওর পাসওয়ার্ড কমপ্লেক্সিটি মিট করছে না, ঠিক আছে। তো আজকে আমরা খুব ভালোভাবে গ্রুপ পলিসি ক্রিয়েট করলাম এবং সেটা সেট আপ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, জিপিও নিয়ে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবে।